একজন শহরের বড় বিজনেসম্যান হঠাৎ করে একদিন কোটিপতি থেকে রাস্তায় বসে যায়। তার কেয়ারলেস, বেকার, দায়িত্বহীন ছেলেটাকে নিয়ে বেরিয়ে আসতে হয় তার বাড়ি থেকে। নিজের প্রতিষ্ঠিত ছেলেরাও এই পরিস্থিতিতে তার পাশে দাঁড়ায় না। অবশেষে এই বেকার, দায়িত্বহীন ছেলেটাই তার মাস্টার প্ল্যান কাজে লাগিয়ে কিভাবে তার বাবা সবকিছু ফিরিয়ে দেয় সেটাই দেখানো হয়েছে আজকের এই গল্পে। তো বেশি কথা না বলে তো চলুন শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেইন। গল্পের শুরুতেই আমরা সেলসম্যান বিজনেসম্যান ভিনসেন্টকে দেখতে পাই, যে কিনা ত্রিপুলের অনেক ভিনসেন্ট পপ আপ কোম্পানির ওনার। যেমন তার ছোট ছেলে, আর এই হচ্ছে তার বড় ভাই অ্যালফোন্স ও জোশি। অ্যালফোন্স স্পেশাল একজন ডাক্তার, সে নিজের শ্বশুরের নার্সিং রুমে জব করে, তার ওয়াইফ সেখানেই জব করে, পাশাপাশি তারা রিয়েল এস্টেট এর বিজনেস করে। অন্যদিকে জোশি ভিনসেন্ট কোম্পানির দেখাশোনা করে। বর্তমানে সবাই ভিনসেন্টের মেয়ের বিয়ে নিয়ে ব্যস্ত। এদিকে বর বউকে চার্চে নিয়ে যাওয়ার দায়িত্বটা ভিনসেন্টের আঙ্কেলকে দেওয়া হয়েছে। সেই আঙ্কেলের ওয়াইফ একজন মেয়র, আর সে তার ওয়াইফের অফিসের পিয়ন। তাছাড়া এই কাজের পাশাপাশি যমুনের আঙ্কেল ঘুষ নিয়ে ইলিগেলও কাজ করে থাকে। তো ভিনসেন্ট যখন কল করে সে তখন বলে, বউকে নিয়ে আসার দায়িত্বটা তো আমার নয়, সেটা তো যমুনের ছিল। তখন যমুনের বড় ভাবি যমুনকে কল করে। ওদিকে যমুন একটা মার্কেটে এসেছে কিছু কেনাকাটা করার জন্য। সে রাস্তা দিয়ে যাওয়ার সময় বারবার আশেপাশে মেয়েদের দিকে তাকাচ্ছিল। তার ভাবি তাকে সময় নষ্ট না করতে বলে তাড়াতাড়ি বাসায় চলে আসতে বলে। এদিকে যমুন এটিএম থেকে টাকা তুলতে গেলে তার বন্ধু মোস্তকের সাথে দেখা হয়। মোস্তক বলে, তুই তোর গাড়ি এখানেই রেখে দে আর আমার সাথে চল, আমার বিএমডাব্লিউতে করে তোকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাই। তারপর তারা মোস্তকের গাড়িতে করে একটা বারে যায়। যমুন বলে, তুই তো শহর থেকে পালিয়েছিলিস, এরকম বিএমডাব্লিউ টাকা পয়সা কোথা থেকে পেলি? মোস্তক বলে, আমার এক বন্ধু আমাকে কিছু টাকা দিয়েছিল, সেই টাকা নিয়ে আমি ত্রিপুরে চলে যাই। এরপর একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে ইনভেস্ট করি। তারপর আস্তে আস্তে আমার সেই ইনভেস্ট ডাবল হতে শুরু করে, আর আমি হয়ে যাই কোটিপতি। খুবই সিম্পল ব্যাপার, তুই চাইলে তোকেও আমি কোটিপতি বানিয়ে দিতে পারি। এদিকে মোস্তকের সাথে গল্প করতে করতে যমুনের বোনের বিয়ে লেট হয়ে যাচ্ছিল। এদিকে যমুনের সাথে গল্প করতে করতে যমুনের বোনের বিয়ে লেট হয়ে যাচ্ছিল। তাই সে তাড়াতাড়ি বেরিয়ে পড়ে। রাস্তায় পুলিশ তাদেরকে থামায় আর ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ চেক করে। এরপর তাদের দুজনকে থানায় নিয়ে যায়। এই সময়ের মধ্যেই যমুনের বোনের বিয়ে হয়ে গিয়েছিল। যমুন বাড়িতে আসে, তার বোনের হাতে শুকনো একটা মালা দিয়ে বলে, হ্যাপি ম্যারেড লাইফ। তারপর সে তার বোন ও দুলাভাইয়ের সাথে সেলফি নেয়, কেননা বিয়েতে না থাকার কারণে বোন দুলাভাইয়ের সাথে কোনো ছবিই নেই তার। এদিকে বাইরে ভিনসেন্ট তার ছেলের এসব কাজের জন্য বাইরে দাঁড়িয়েছিল। তাই যমুন ভিনসেন্টকে একটা চুমু দিয়ে লাভ ইউ পাপা বলে চলে যায়। পরের দিন যমুন বারান্দায় যখন গাড়ি পরিষ্কার করছিল তখন তার বড় ভাই এসে বলে, তুই এত জ্ঞানহীন কিভাবে হতে পারিস? বোনের বিয়েটা ওইভাবে ভুলে গেলি? তখন যমুন বলে, তুমি তো এমবিএ করেছো, তাও আবার বাবার ৭০ লাখ টাকা উড়িয়ে দিয়েছো। আমি যদি এতগুলো টাকা পেতাম তাহলে বিজনেস শুরু করতাম। সেই সময় জসিম সেখানে চলে আসে আর ছোট ভাইকে অ্যাডভাইস দিতে শুরু করে। আর তখন যমুনের বড় ভাবি বলে, আজ বাচ্চাদের নিয়ে ভ্যাকসিন দিতে যাব। যমুন তখন বলে, আমি একটু ব্যস্ত আছি। তখন তার ভাবি বলে, তুমি এমন কি কাজ করতে যাচ্ছ? বাড়ির সিকিউরিটি গার্ডও তাকে অ্যাডভাইস দিতে শুরু করে। যমুন তখন তার পোষা কুকুরটাকে বলে, তুই কেন চুপ করে আসিস, তুইও কিছু জ্ঞান দে। মজার ব্যাপার হলো কুকুরটাও দুইবার ঘেউ ঘেউ করে ওঠে। যমুন তার বড় ভাবির বাচ্চাদের নিয়ে নার্সিং রুমে যায় ভ্যাকসিন দিতে। এই নার্সিং রুমেই অ্যালফোন জব করে। যমুন তার ছোট ভাবির সঙ্গে কথা বলে বের হচ্ছিল। এই সময় অ্যালফোন্স তার কিছু লোককে বলছিল, ভিনসেন্স পরিবারের সবাই কোনো না কোনো বিজনেসে জড়িত, কিন্তু এই যে যমুন, এর দ্বারা কিচ্ছু হবে না। এই অপমানটা মানতে না পেরে যমুন সেখান থেকে চলে যায়। যমুনের এভাবেই অ্যাডভাইস শুনতে শুনতে জীবন কেটে যাচ্ছিল। অন্যদিকে দেখানো হয় ভিনসেন্ট তার বন্ধুর সাথে গাড়িতে করে কোথাও একটা যাচ্ছে। ভিনসেন্ট তার বন্ধুকে বলে, আমি একটা প্লট কেনার জন্য টাকা অ্যাডভান্স করে রেখেছি, ওখানে একটা অ্যাপার্টমেন্ট বানাবো, আর সেটা হবে আমার স্বপ্নের প্রজেক্ট। রাস্তায় যমুনের আঙ্কেল গাড়ি থামিয়ে দিয়ে বলে, সেই প্লট ওনার মারা গেছে আর তার ছেলে এখন সেল করতে চাচ্ছে না। ভিনসেন্ট ওই প্লট ওনারের বাড়িতে যায় এবং তাদের সান্ত্বনা দেয়। প্লট ওনার এর ছেলেকে বলে, তোমার বাবাকে আমি অ্যাডভান্স করেছিলাম। তখন প্লট ওনারের ছেলে বলে, আমি অ্যাডভান্স ফিরিয়ে দেব।
আর আমি সেই প্লটটা কোনোদিনও বেচবো না। ভিনসেন্ট সেখান থেকে বের হয়ে আসে, কিন্তু তখনই প্লট ওনারের ছেলে বের হয়ে এসে বলে, বাবা তো 10 একর জমি বেচতে চেয়েছিল, আমি পুরোই 25 একর জমি বেচে দিতে চাই। যদি আপনি পুরো জমিটা নিতে রাজি থাকেন তাহলে আমি পুরোটাই সেল করব। ভিনসেন্ট আনন্দের সাথে জমিটা কিনে নেয়। একদিন জুমন তার বাবার সঙ্গে জগিং করতে গেলে তার বাবাকে বলে, তোমাকে আজকে হ্যান্ডসাম লাগছে। তার বাবা বুঝতে পারে যে জুমন তাকে তেল মারছে। বাবা বলে, আরে বল বল, কেন এত তেল মারছিস, নিশ্চয়ই কোনো কাহিনী আছে। তখন জুমন তার বাবার কাছে একটা বাইক আবদার করে। তখন তার বাবা বলে, গাড়ি তো আছেই, বাইকের কিসের দরকার। জুমন বলে, আমার একটা বাইক চাই। পরের দিন বাবাকে পটানোর জন্য বাবার পছন্দের একটা শার্ট এনে দেয়। অবশেষে ভিনসেন্টের মন গলে যায়, কিন্তু ভিনসেন্ট তাকে শর্ত দেয় কখনো যেন হেলমেট বাদে গাড়ি না চালায়। তখন ভিনসেন্ট বলে, তুমি পছন্দ মতো একটা বাইক কিনে নাও, শুধু বিলটা আমার অফিসে পৌঁছে দিও। এটা শুনে জুমন আনন্দে আত্মহারা হয়ে যায়, কিন্তু ভিনসেন্টের কাছে যখন বাইকের বিল আসে তখন সে মারাত্মকভাবে আতঙ্ক হয়ে যায়, কেননা বাইকের দাম ছিল 18 লক্ষ টাকা। জুমন যখন বাড়িতে ফিরে আসে তখন সবাই তাকে রাগ করতে থাকে আর বলতে থাকে, এত এক্সপেন্সিভ বাইক কেনার কি দরকার ছিল, আমি আমার বাবার স্ট্যাটাস ধরে রাখতেই এই বাইকটা কিনেছি। ভিনসেন্ট রাগ করে বলে, তাহলে কাল থেকে আমার ট্রান্সপোর্টের বিজনেসটা তুমি সামলাবে, তাহলে তুমি টাকা পয়সা ভ্যালু বুঝতে পারবে। জুমন অফিসে যায় এবং সেখানকার অ্যাকাউন্টগুলো চেক করে। তারপর সেখান থেকে বের হয়ে এসে একটা বাসে ওঠে, মেয়েদের সাথে ফ্ল্যাট করতে শুরু করে। শুধু তাই নয়, বাস চালককে সরে বসতে বলে সে নিজেই কিছুক্ষণ বাস চালায়, কিন্তু তখনই পুলিশ তাকে ধরে ফেলে, কেননা তার কাছে বাস চালানোর লাইসেন্স ছিল না। তার আঙ্কেল তাকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে আসে। তার আঙ্কেল বলে, আজ যদি আমি না থাকতাম তাহলে আমাদের ট্রান্সপোর্ট অফিসের লাইসেন্স কেটে দিত। ভিনসেন্ট তখন তার ছেলেকে বলে, অনেক দিন হয়ে গেল, এখন থেকে প্রত্যেক সপ্তাহে তুমি চার্জে যাবে আর একজন ভদ্র মানুষ হওয়ার চেষ্টা করবে, নয়তো আমার সাথে কথা বলতে আসবে না। এরপর জুমন তার বাবার কথা মতো চার্জে যায়। ওখানে পে করার সময় সবাই যখন চুপচাপ ছিল তখন সে দুষ্টামি করে আমিন বলে ওঠে। চার্চ থেকে বের হয়ে এসে ক্যাটরিন নামের একটি মেয়েকে দেখতে পায়, আর ওকে প্রথমবার দেখে জুমনের ভালো লেগে যায়। এরপর প্রতিদিন ক্যাটরিনকে দেখার জন্য চার্চে যাওয়া শুরু করে। বিষয়টা যখন তার বড় ভাবি জানতে পারে তখন সে এই বিষয়ে হেল্প করে। সে বলে, তোমার ঘুম কেড়ে নেওয়া মেয়েটার নাম হলো ক্যাটরিন, আর সে আমাদের মতোই বড় একটা ধনী পরিবারে বিলং করে। এদিকে যমুনের বড় ভাবি এবং যমুনের আঙ্কেল মিলে একটি প্ল্যান করে। ক্যাটরিন মাঝে মাঝে পার্লারে যায়। এই ইনফরমেশনটা নিয়ে বড় ভাবি পার্লারে গিয়ে কথা বলার চেষ্টা করে, এমনকি দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। তারপর যখন তারা পার্লারে থেকে বের হয়, প্ল্যান অনুযায়ী ক্যাটরিনের গাড়ির সামনে আরেকটি গাড়ি দাঁড় করানো ছিল, সেজন্য বড় ভাবি তাদের গাড়িতে ড্রপ করে দিতে চায় ক্যাটরিনকে। তখন তাদের গাড়িটা চালাচ্ছিল যমুন। এরপর পরবর্তী প্ল্যান অনুযায়ী শপিং মলের সামনে নেমে যায় তার বড় ভাবি। ঠিক এই সময় ক্যাটরিনের সঙ্গে কথা বলার সুযোগ পেয়ে যায় যমুন। ক্যাটরিনকে বাড়িতে ড্রপ করে দিয়ে সে চলে যায়। পরের দিন ভিনসেন্ট যমুনকে নিয়ে তাদের টেক্সটাইল স্টোরে নিয়ে যায় আর বলে, আজকে থেকে তুমি এই স্টোরটি দেখাশোনা করবে। তারপর যমুন টেনিস খেলতে যায়, কারণ ক্যাটরিন সেখানে যায়, আর এভাবেই তারা আস্তে আস্তে ক্লোজ হতে থাকে। কিছুদিন পর ভিনসেন্ট তাদের শপিং মলে যায়। সেখানে গিয়ে দেখতে পায় ম্যানেজার যমুনের চেয়ারে বসে আছে। ম্যানেজার বলে, যমুন 40 লাখ টাকার বিনিময়ে এই স্টোরটা বিক্রি করে দিয়েছে। ভিনসেন্ট অবাক হয়ে যায়, কেননা ম্যানেজার নিজেও জানতো যে এই স্টোরটির দাম কমপক্ষেও 70 লাখ টাকা। তা জেনেও সেই স্টোরটা কম টাকায় কিনে নিয়েছে, ভিনসেন্টকে ধোঁকা দিয়েছে। ভিনসেন্ট অনেক কষ্ট পায় আর সেখান থেকে চলে যায়। তারপর সে তার কনস্ট্রাকশনে যায়। সেখানে গিয়ে দেখে কোর্টের অর্ডারে কাজ আটকে আছে, কেননা বিল্ডারের কাছে কোনো ক্লিয়ার সার্টিফিকেট ছিল না। এইভাবে একই দিনে সে ভিনসেন্ট দ্বিতীয়বারের মতন ধাক্কা খায়। তার বন্ধুকে বলে, এটা আমার স্বপ্নের প্রজেক্ট ছিল, এবং এটাও বলে যে এই কনস্ট্রাকশনটা করতে আমি একজনের থেকে লোন নিয়েছিলাম। আমি সেই সময় এতটাই কনফিডেন্ট ছিলাম যে আমার বাড়িঘর তার নামে বন্ধক রেখেছিলাম। এই কথা শুনে তার বন্ধু অনেক রেগে যায়। সে বলে, এরকম পাগলামি কেউ করে? এরপর অ্যাপার্টমেন্ট যারা কিনেছিল তারা ভিনসেন্টের অফিসে এসে হামলা করে আর উল্টাপাল্টা কথা বলতে শুরু করে।
পুলিশ ভিনসেন্টকে অ্যারেস্ট করতে চলে আসে। তখন ভিনসেন্টের বন্ধু বলে, প্লটটা আমার নামে কেনা হয়েছিল, সুতরাং আপনারা আমাকে অ্যারেস্ট করতে পারেন। আর এইভাবেই তার বন্ধুর ভিনসেন্টকে বাঁচায়। ভিনসেন্ট প্রুফ অফ কোম্পানি শেষ হয়ে যায়। এদিকে যার কাছ থেকে লোন নিয়েছিল সে বলে 1 সপ্তাহের মধ্যে এই বাড়িটা খালি করতে হবে। এসব নিয়ে তাদের পরিবারের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়। ভিনসেন্টের 2 ছেলের কাছে আলাদা আলাদা বাড়ি এবং বিজনেস রয়েছে। তাই ভিনসেন্ট বলে, তোমরা তোমাদের বাড়ি যাও, আমি আর জমুন কোনোভাবে ম্যানেজ করে নেব। এরপর জমুন তার বাবাকে বলে, আমরা আবার টাকা পয়সা ইনকাম করব, তুমি আমার সাথে ত্রিপুরে চলো। ভিনসেন্ট প্রথমে তার ওপর রাগ করে, কেননা সে ভুলভাল কাজে টাকা উড়িয়েছে। তবুও সে রাজি হয়ে যায়। জমুন তার বাবাকে নিয়ে মোস্তকের সাথে দেখা করে। জমুন তার বাবাকে বলে, আমি বাইকটা বিক্রি করে দিয়েছি, আর টেক্সটাইল স্টোর বিক্রি করা টাকাটা দিয়ে মোস্তকের সাথে একটা গার্মেন্টস বিজনেস শুরু করেছি। নিজের ছেলের মধ্যে এমন পরিবর্তন দেখে অনেক খুশি হয় ভিনসেন্ট। ভিনসেন্টের মনে হয় সে আবার আগের মতোই সবকিছু করতে পারবে। এভাবেই তাদের জীবন চলতে থাকে। একদিন জমুন তার অফিসে গিয়ে দেখে প্রচুর বিল পড়ে রয়েছে। জানা যায় মোস্তক বিজনেসের নামে প্রচুর খরচ করে যাচ্ছিল। অর্ডার নেওয়ার জন্য মোস্তক যেখানে সেখানে যাইতো, লাক্সারিয়া হোটেল ভাড়া করত। আর এত বিলের কারণে আমাদের এই ছোট বিজনেসটা বন্ধ হয়ে যেতে চলেছে। জুমন এবার এতটাই ক্ষেপে যায় যে মোস্তককে মারতে চলে যায়। মারতে মারতে বলে, তুই আমার জীবনটাই বরবাদ করে দিলি। মোস্তক বলে, ভাই আমি তোকে সবকিছুই বলতাম। জমুন আরো রেগে যায়, কিন্তু সে আর কিছুই না বলে চলে আসে। বাড়িতে এসে তার বাবাকে কিছুই জানায় না। তারপর একদিন তার ভাইয়ের কাছে সাহায্য চাইতে যায়। তখন তার বড় ভাবি বলে, তুমি বাবাকে নিয়ে এখানে চলে আসো, আমরা সবকিছু ম্যানেজ করব। তারপর জমন বলে, আমি জানি তার কাছ থেকে তোমরা প্রতিটা সিগারেটের হিসাব চাইবে, তারপর কোনো না কোনো একদিন বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবে। তোমাদের তো এই প্রপার্টির সঙ্গে সম্পর্ক, তোমরা চিন্তা করো না, বাবা আমার সাথেই থাকবে। এই বলে জমন সেখান থেকে বের হয়ে যায়। তারপর সে ক্যাটরিনকে কল করে। ক্যাটরিনা তাকে নিজের বাড়িতে ডাকে। প্রথমে জমন যেতে রাজি না হলেও তারপর ক্যাটরিন তাকে রিকোয়েস্ট করাতে রাজি হয়ে যায়। তারপর সে ক্যাটরিনের বাড়িতে যায়। ক্যাটরিনের বাবা সেখানে বসে থাকলেও জমনের সঙ্গে কথা বলে না, সে শুধু গেমই খেলতে থাকে। এরপর ক্যাটরিনার মা তাকে ভিতরে নিয়ে গিয়ে বলে, এই ছেলেটাকে ভুলে যাও, এর পুরো পরিবারই দেনায় ভুগছে, আর এই ছেলেটা শুধুমাত্র টাকার জন্যই তোমার পিছনে পড়ে আছে। এইসব কথাগুলো জমন শুনে ফেলে। এরপর সে উপরে গিয়ে বলে হ্যাঁ, আপনি ঠিক কথাই বলেছেন। তারপর সে ক্যাটরিনকে আলাদা করে নিয়ে বলে, এটাই সত্য, আর এখন আমাদের ব্রেকআপ করে ফেলা দরকার। এটা বলে সে ওখান থেকে বের হয়ে চলে যায়। এরপর জমন অনেক জায়গায় ইন্টারভিউ দেয়। একদিন জমনের বন্ধু জমনকে মার্কেটিং অফিসে জব দেয়। জমন একদিন মোস্তককে রাস্তায় দেখতে পায়। কথা না বলেই মোস্তককে ইগনোর করে চলে যেতে থাকে। এবার মোস্তক তার পিছন পিছন এসে বলে, এবার সত্যিই আমি একটা খুব ভালো বিজনেসের অফার নিয়ে এসেছি। আমরা হ্যান্ডিক্যাপ এর কাপড় নিয়ে 12 টাকায় বেচতে পারবো। অনেক কষ্টের পর জমন ফাইনালি মোস্তকের সঙ্গে ডিল করতে রাজি হয়। অন্যদিকে ভিনসেন্টের সাথে ভি রুমাল নামের একটি লোকের সঙ্গে দেখা হয়। তাদের মধ্যে ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। ভিনসেন্ট তার বন্ধুকে জমনের অফিসে নিয়ে যায়। সেখানে ঢুকেই বুঝতে পারে এখন আর এই কোম্পানি জমনের নেই। আর খুব কষ্ট পায়, কারণ জমন তার কাছ থেকে আবারও সবকিছু লুকিয়ে রেখেছে। ভিনসেন্ট বাড়িতে এসে একের পর এক সিগারেট খেতে শুরু করে। এদিকে জমন বাড়িতে এলে ভিনসেন্ট তাকে জিজ্ঞেস করে, ব্যবসা কেমন চলছে? জমন মিথ্যা কথা বলে। সে বলে, ব্যবসা অনেক ভালো চলছে। তখন তার বাবা তাকে একটা চড় মেরে বলে, আমাকে মিথ্যা বলিস কেন? তখন জমন বলে, তুমি এমনি অনেক টেনশনে আসো, আমি আসলে তোমার আর কোনো টেনশন বাড়াতে চাইছিলাম না। আসলে মোস্তকের গাফিলতার কারণে ওই কোম্পানিটা আমাদের ছাড়তে হয়েছে। তখন ভিনসেন্ট বলে, আমাদের প্রথমে এই ফ্ল্যাটটা ছেড়ে দিতে হবে, তারপর আমরা একটা ছোট ঘর ভাড়া নিয়ে থাকবো। ভিনসেন্ট বলে, তুমি কোনো চিন্তা করো না, প্রথমে আমি দোকান খুলেছিলাম, তখন আমার কাছে পরার মতো জামা কাপড়ও ছিল না। আমি সম্পূর্ণ নিজের চেষ্টায় ইনভেস্ট করে ভিনসেন্ট পপ আপ কোম্পানি তৈরি করেছিলাম। তুমি আর আমি একদম গ্রাউন্ড লেভেল থেকে শুরু করব। দেখো, আমরা একদিন না একদিন আকাশ ছোঁবই। ভিনসেন্টের এসব কথাগুলো জমনের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। এরপর তারা একটি ছোট বাড়িতে শিফট করে। কিছুদিনের মাথায় জমন একটা বড় কোম্পানির কাছ থেকে অর্ডার পায়, কিন্তু কাজটা করার জন্য যে টাকার প্রয়োজন সেই চেকটাই সে পায় না। তার কাছে ইন্টারনেটই ছিল না। যে কোম্পানিতে ইমেল করবে সেই কোম্পানিতে গিয়েই সেই ওয়াইফাই পাসওয়ার্ডটা চায়।
যেন সে তাদেরকে মেল করতে পারে। তখন সেই কোম্পানির স্টাফ বলে, আমরা কোনো বাইরের মানুষকে ওয়াইফাই পাসওয়ার্ড দেই না। তখন যমুন ওই কোম্পানির ম্যানেজারকে দেখতে পায়। সে দেখতে অনেকটাই জোকারের মতো। যমুন তাকে পটিয়ে তার কাছ থেকে পাসওয়ার্ডটা নিয়ে নেয় আর সঙ্গে সঙ্গে ইমেল করে দেয়। তারপর সেই স্টাফ এর কাছে গিয়ে বলে, ম্যাডাম, আপনার নামের সঙ্গে 2134 পাসওয়ার্ডটা কিন্তু নিরাপদ না, পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেলবেন। আর এটা বলে সে ওখান থেকে চলে যায়। মোস্তক এবার যমুনকে নিয়ে তাদের ফ্যাক্টরিতে নিয়ে যায়। মোস্তক কয়েকজনের প্রোফাইল দেখে বলে, আমরা এদেরকে নিয়ে কাজ করাবো। কিছুদিন পর ওভাইদের কোম্পানিতে গিয়ে অর্ডার চায় যমুন। ওভাইডি বলে, কোম্পানি তোমাদের অর্ডার দিতে চায় না, আপনি আসতে পারেন। তখন যমুন বলে, অর্ডার লাগবে না, আপনি কি একটু হাসতে পারেন না? তার এই কথা শুনে ওভাইডি হেসে ফেলে। পরের দিন যমুন কিছু কাপড় নিয়ে অন্য শহরে ডেলিভারি করতে যাচ্ছিল। ওভাইডিও সেখানে আসে আর দুইজনই একই বাসে ট্রাভেল করে। কথা বলতে বলতে যমুন কখন যে ঘুমিয়ে পড়েছিল সেটা নিজেও জানে না। তার যখন ঘুম ভাঙে বাসে কেউই নেই। সে দেখতে পায় বাসের ড্রাইভার বাস থামিয়ে মদ খাচ্ছে। সবাই মোটামুটি ড্রাইভারের ওপর চিল্লাচ্ছিল। তখন যমুন ড্রাইভারের কাছ থেকে চাবিটা নেয় আর সে বাস ড্রাইভ করতে শুরু করে আর প্রত্যেককে সঠিকভাবে অন্য শহরে পৌঁছে দেয়। তার এমন কর্মকাণ্ডে ভাইডি ইনভেস্ট হয়ে যায়। এরপর দেখা যায় যমুন আরো কিছু কাপড় নিয়ে বাসের জন্য অপেক্ষা করছে। সেই সময় পেটলার নামের একটি লোক পাশ দিয়েই যাচ্ছিল। সে যমুনকে বলে, বাস আবার কালকে সকালে আসবে, তুমি চাইলে আমার বাড়ির উঠানে আজকের রাতটা থেকে যেতে পারো। এটা বলে সে যমুনকে তার বাড়িতে নিয়ে যায় আর নিজের মেয়ের সঙ্গে পরিচয় করে দেয়। আর তার মেয়েই ছিল ভাইডি। ভাইডি রাতের বেলায় যমুনকে একটা চাদর এনে দেয় এবং তারা দুজন বেশ কিছুক্ষণ গল্প করে। দুজনের মধ্যে ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। এরপর থেকে ভাইডি যমুনের ব্যবসায় সাহায্য করতে থাকে। যমুন একদিন ভাইডিকে শেয়ারের কিছু টাকা দেয়। প্রথমে ভাইডি সেটা নিতে চাচ্ছিল না। যমুনের জোরাজুরিতে সে নেয় আর ভাইডি বলে, আমার টাকাটা আসলেই দরকার ছিল, কিন্তু কেন জানি না তোমার টাকা নিতে আমার খারাপ লাগছে না। এভাবে সুন্দর করে গুছিয়ে তার মনের কথা যমুনকে বলে দেয়। এদিকে ভিনসেন্ট প্রতিবারই যমুনকে ট্রিপল সাইজ সিগারেট এনে দিতে বলতো, কিন্তু যমুন প্রতিবারই এড়িয়ে যেত। একদিন তার বাবাকে একটা বড় সিগারেটের প্যাকেট এনে দেয় আর বলে, আমি চাই এভাবেই তুমি আমার সাথে আরো কয়েক বছর থাকো। সেজন্যই আমি এতদিন তোমাকে সিগারেট খেতে বারণ করেছিলাম, কিন্তু তুমি এত জেদ করো যে আমি আজকে নিয়ে আসতে বাধ্য হয়েছি। এই কথাগুলো শুনে ভিনসেন্ট ইমোশনাল হয়ে পড়ে। সাথে সাথে সিগারেটের প্যাকেটটা ফেলে দিয়ে বলে সে আর কখনো সিগারেট খাবে না। একদিন ভাইডির অফিসে মহিলা ক্লায়েন্ট আসে। সে আসলে খুঁটে খুঁটে কাজের ভুল বের করতো। ভাইডি এই ব্যাপারে যমুনের কাছে হেল্প চায়। এরপর তারা দুজন এই ক্লায়েন্টকে নিয়ে তাদের গ্রামে ঘুরতে যায়। সেই মহিলাকে তাদের কালচারের ব্যাপারে বোঝায়। সেই মহিলার এগুলো খুবই ভালো লাগে। ভাইডিকে একটা দামি রিং গিফট করে। শুধু তাই নয়, সে যমুনকে একটা বড় অর্ডার দেওয়ার প্রতিশ্রুতি দেয়, যেটা কমপ্লিট করতে হলে যমুনকে বেশ কিছু টাকা দরকার। যমুন লেবারদের সঙ্গে কথা বলে এবং বলে, আপনারা যদি আমার কাজটা করে দেন তাহলে আমি 1 মাসের মধ্যে আপনাদের পেমেন্ট করে দেব, আমি আপনাদেরকে কথা দিচ্ছি। লেবাররা যমুনের কথায় ভরসা পায়। তারা রাজি হয়ে যায়। একদিন সঠিক টাইমে তার কাজটা করে দেয়। সেই ক্লায়েন্টটা যমুনের প্রোডাক্ট দেখে অনেক খুশি হয়ে যায় আর সঙ্গে সঙ্গে তাদের পেমেন্টটা দিয়ে দেয়। তার কথা মতন লেবারের পেমেন্টও দিয়ে দেয় যমুন। যমুন তার বাবার সঙ্গে দেখা করতে যায় আর বাবাকে বলে, বন্ধক রাখা বাড়িটা আবার ফিরিয়ে নিয়ে এসেছি বাবা। পরের দিন বাবা ও ছেলে তাদের সব জিনিসপত্র প্যাক করে নিয়ে রওনা দেয়। ভিনসেন্ট নিজের ছেলের এই কাজে অনেক গর্ববোধ করছে। ভিনসেন্ট পেরুলাল এবং ভাইদিকে অনেক ধন্যবাদ জানায়। যমুন সবাইকে বাই বললেও কিন্তু ভাইদিকে কোনো কিছুই বলে না। যমুন সেখান থেকে চলে যায়। ভিনসেন্ট বলে, তুমি কিন্তু এটা ঠিক করলে না। সেই মেয়েটা সেখানে দাঁড়িয়েছিল, তুমি তার সাথে একটা কথাও বললে না। কিন্তু যমুন বলে, আমাদের কাজ হয়ে গেছে, আমরা চলে এসেছি, এত ইমোশনাল হওয়ার দরকার কি? ভিনসেন্টের খুব খারাপ লাগে। এটা ভেবে যে টাকা পয়সা পেয়ে যমুন বদলে গেল। ভিনসেন্ট বাড়িতে পৌঁছে পরিবারের সবাইকে ডেকে খাবার খাওয়ায়। পরের দিন বাবা ছেলে মর্নিং ওয়াক করতে বের হয়। ভিনসেন্ট বলে, আমরা তো রোজই এই রাস্তা দিয়ে যাই, তো আজকে অন্য রাস্তা দিয়ে কেন? যমুন বলে, চলো না এই রাস্তা দিয়েই আজকে যাই। যমুন বলে, এই রাস্তায় একটি স্পেশাল মানুষ অপেক্ষা করছে। ভিনসেন্ট তার কথাগুলো সিরিয়াসলি নেয় না। সে যমুনের সাথে হাঁটতে থাকে। তখন একটা বাড়ির গেট খুলে পেরুরাল এবং ভাইজি তাদের গুড মর্নিং জানায়। ভিনসেন্ট বলে, তোমরা এখানে কিভাবে আসলে?
পেরুরাল বলে, এটা আপনার ছেলের প্ল্যান ছিল, আপনার ছেলের জন্য এখানে এসেছি। তখন ভিনসেন্ট তার ছেলেকে বলে, তুই বেটা সুবিধার না। এই বলে মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো মুভি এক্সপ্লেনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন প্লিজ। আর আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের মুভি এক্সপ্লেইনে।